নমস্কার সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এই মাটন দম বিরিয়ানির রেসিপিটা বানিয়েছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। চলো আমরা রেসিপিটা একটু দেখে নিই। তো ফার্স্টে আমি প্রথমে একটা মশলা বানাবো। মাটনটা যেহেতু ম্যারিনেট করতে হবে, তো সেটার জন্য ইউজুয়াল যে মশলাপাতি আছে, আদা রসুন পেঁয়াজ, ঠিক আছে, লঙ্কা, স্বাদ মতো ঝাল মতো, তোমরা যেরকম লঙ্কা খাও ঝালটা, তো সেরকম ঝাল দিয়ে তারপর আমি মাটনগুলোতে ওই পেস্টটা ঢেলে তারপর সব কিছু দিয়ে ম্যারিনেশনটা করে নিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, জিরে, ধনে, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে মাটনটাকে ম্যারিনেট করে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আর ম্যারিনেশনের টাইমে টক দইটা কিন্তু মাস্ট দিতেই হবে। তোমরা যদি চাও তোমরা মাংসের সাথেও দিয়ে ম্যারিনেটটা করতে পারো, আদারওয়াইজ যখন তোমাদের মশলাটা কষে যাবে তখন তোমরা টক দইটা একটু ভালো করে আগে থেকে ফাটিয়ে রাখবে, তখন ওই ফেটানো টক দইটা তোমাদের মশলায় দিতে হবে, তাও আঁচটা কমিয়ে, ঠিক আছে? তাহলে তোমাদের দইটা ফাটবে না মশলায় গিয়ে, অনেকজনের হয় না ফেটে যায়। তা এখন আমি একটা কুকার নিলাম, আমি প্রেসার কুকারেই মাংসটা আগে করবো বিরিয়ানির জন্য। তো আমি আগে মাংসের বিরিয়ানির আলুটা ভেজে নিলাম, তারপর পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। তারপর এই বেরেস্তাটা একটু কুকারে একটু রেখে দেবো, মাংসেরটা বসাবো তার জন্য। তারপর আমি কিছু সামান্য কিছু তেল অ্যাড করলাম, কিছু তেল দিয়ে তারপর যত গরম মশলা আছে, গোটা গরম মশলা যা যা দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, ওই গরম মশলাগুলো দিয়ে তারপর মাংস দিয়ে ভালো করে কষিয়ে তারপর তোমরা টমেটো কুচি দেবে। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে আগে দেখতেই পাচ্ছ মশলাটা মাংসটা কষাচ্ছি। তারপর আলুগুলো দিয়ে একটু সামান্য উপর দিয়ে পেঁয়াজের পেরেস্তা ছড়িয়ে গরম জল দেবে, দিয়ে তারপর 3টের মতো হুইসেল ওঠাতে হবে। মাংসটা তাহলে ভালো করে সেদ্ধ হবে। মিনওয়াইল আমি বাসমতি চালের ভাতটাও করে রেখে দিয়েছিলাম। তারপর লেয়ার বাই লেয়ার সবকিছু সাজিয়ে নিতে হবে। নিচে কিছু ভাত হাঁড়িতে রেখে তারপর উপর দিয়ে মাংস দিয়ে, তারপর ঘি, পেঁয়াজের বেরেস্তা, গোলাপ আর কেওড়ার জল, তারপর সবার লাস্টে উপর দিয়ে সবকিছু সাজিয়ে নিয়ে হাঁসের ডিমগুলো দিয়ে দিলাম ওপরে, হালকা বিরিয়ানি মশলা সবকিছু দিয়ে তারপর স্টেপ বাই স্টেপ আবার সেম জিনিসটাই রিপিট করলাম। তো তারপর আমি হাঁড়িতে দম দেবো প্রায় 20 থেকে 25 মিনিট অবধি, একদম কম আছে, আমি আঁচটা তোমাদেরকে দেখিয়েও দিলাম। তারপর তোমাদের বিরিয়ানি একদম রেডি। মাটন বিরিয়ানিটা এভাবে করলে কোনো সমস্যা হয় না। আর ইভেন কি এই জিনিসটা অনেকটা টাইম সেভিং, বিকজ তুমি যখন কুকারে মাটনটা করবে, 2টো সিটি এসে পড়লে ভালো সেদ্ধ হয়, প্লাস তোমাদের আলু মাংস সবকিছু ভালো সেদ্ধ হয়, প্লাস টাইমটাও অনেকটা সেভ হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, হোপফুলি তোমাদের খুবই ভালো লাগবে। ওকে গাইস, টিল দেন, বাই বাই।